Good afternoon, dear students. Our today's class on narration, especially on optative sentence, especially on optative sentence. We should use freight or used when you get set. আমরা ফ্রেড বা উইস্ট বসাবো সেট টু এর পরিবর্তে প্রার্থনা বোঝালে আমরা ফ্রেড ইউজড করব এবং কামনা বোঝালে আমরা উইস্ট ইউজ করব। প্রার্থনা বোঝালে প্রেড, কামনা বোঝালে উইস্ট ব্যবহার করব। আর যদি অবজেক্ট যদি দেওয়া হয় তখন তুমি এখানে ফ্রেড ফর অথবা উইস্ট ফর ব্যবহার। অবজেক্ট যদি থাকে আমরা কি করব? ফ্রেড ফর অথবা উইস্ট ফর আমরা ব্যবহার করব। তাহলে দেখো, ইউ শুড ইউজ দ্যাট ফর লিঙ্কার। তাহলে লিঙ্কার হিসাবে আমরা দ্যাট ইউজ করব। দ্যাট প্লাস সাবজেক্ট প্লাস মাইট প্লাস বেস ফর্ম অফ দ্য ভার্ব। তাহলে আমরা এই যে কমার জন্য লিঙ্কার হিসেবে দ্যাট ইউজ করব, তারপরে সাবজেক্ট মাইট ভার্বের বেস ফর্ম ইউজ করব, মে থাকলে মাইট ইউজ করব, লং লিভ থাকলে লিভ লং ইউজ করব। মাই মাদার সেড টু মি মে ইউ শাইন ইন ইউর লাইফ। এখানে ইন দিয়ে দাও। মাই মাদার সেড টু মি মে ইউ শাইন ইন ইউর লাইফ। তাহলে মাই মাদার প্রেড ফর মি দ্যাট, তারপরে ইউ কাকে ফলো করবে? মিকে ফলো করবে। মিকে ফলো করে কি হবে? আই হবে। তারপরে সাবজেক্টের পরে কি লিখতে হবে? মাইট লিখতে হবে। মাইট শাইন ইন, তারপরে ইউর মিকে ফলো করে মাই হবে। ইউর মিকে ফলো করে মাই হবে। মাই মাদার হবে। মাই মাদার প্রেড ফর মি দ্যাট আই মাইট শাইন ইন মাই লাইফ। তাহলে দেখো, এখানে অবজেক্ট ব্যবহার করেছি বিধায় আমরা ফর ইউজ করছি। তোমাদের অনেকের প্রশ্ন থাকতে পারে যে স্যার এখানে আমরা উইস্ট ব্যবহার করতে পারবো কিনা? হ্যাঁ, সমস্যা নেই, উইস্ট ব্যবহার করলেও হয়। তাহলে অর্থ অনুসারে আমরা তোমার প্রার্থনা বোঝালে আমরা প্রেড ব্যবহার করব, আর কামনা বোঝালে, হ্যাঁ, অপটেটিভ সেন্টেন্সের ন্যারেশন, কামনা বুঝাইলে আমরা উইস্ট ব্যবহার করব। ঠিক আছে? এখন যাদের অর্থ বুঝতে সমস্যা হয় তারা তাদের জন্য একটা টেকনিক আমি অবলম্বন করছি। আল্লাহ বা গড যদি থাকে তুমি তখন ফ্রেড ব্যবহার করো, আর অন্য ক্ষেত্রে উইস্ট ব্যবহার করো যারা অর্থ বুঝো না। ঠিক আছে? তারপরে হ্যাঁ, তুমি কথাটা বোধহয় শুনতে পাওনি, বলেছি যে যদি এখানে দেখো উপরে লেখা আছে স্যাড টু যদি থাকে আমরা কি করব? অর্থাৎ অবজেক্ট যদি না থাকে তখন আমরা প্রেড অথবা উইস্ট ব্যবহার করব। এই অবজেক্ট হচ্ছে মি। এই মিটা যদি না থাকে তখন আমরা প্রেড বা উইস্ট ব্যবহার করব। আর যদি থাকে অর্থাৎ অবজেক্ট যদি থাকে তখন আমরা ফর ব্যবহার করব। কথা কি বুঝতে পেরেছি? তাহলে অবজেক্ট আছে বলে আমরা ফর ব্যবহার করলাম। তারপরে দ্বিতীয় বাক্যে আসো। উই স্যাড মে বাংলাদেশ প্রসপার ডে বাই ডে। আমরা বললাম বাংলাদেশ দিন দিন উন্নতি করুক। তাহলে উই প্রেড দ্যাট, তারপরে এখানে দেখো বাংলাদেশ হচ্ছে থার্ড পারসন তো কাউকে ফলো করে না, সে কারণে কি হবে? আমাদের বাংলাদেশ কাউকে ফলো করবে না, এটা বসে যাবে, সাবজেক্টের পরে মাইট হবে। বাংলাদেশ মাইট প্রসপার ডে বাই ডে। কথা কি বুঝতে পেরেছি? দে সেড লং লিভ আওয়ার প্যারেন্টস। তারা বলল যে আমাদের পিতামাতা দীর্ঘজীবী হোক। তাহলে দে উইস্ট দ্যাট, দেখো এখানে অবজেক্ট নাই, সে কারণে আমরা পর ব্যবহার করিনি। তারা কামনা করলো যে, এখানে লিঙ্কার হিসেবে দ্যাট ব্যবহার করলাম। তারপরে এখানে সাবজেক্ট কোনটা? আওয়ার প্যারেন্টস। তাহলে আওয়ার তো ফলো করবে। আওয়ার কাকে ফলো করে? অর্থাৎ ফার্স্ট পারসন সাবজেক্টকে ফলো করে। আওয়ার সাবজেক্টকে ফলো করবে। আওয়ার দেকে ফলো করলে কি হবে? দেয়ার হবে। তাহলে দেয়ার প্যারেন্টস, তারপরে সাবজেক্টের পরে মাইট, তারপরে মাইটের পরে কি হয়ে যাবে? ওই যে উপরে দেখো লিখে দিয়েছে, লং লিভ থাকলে লিভ লং হয়, তাইলে লিভ লং লিখে দিলাম। সবাইকে এতটুকু বুঝতে পেরেছি? মাই ফাদার, তোমরা খাতায় উঠাইতেও পারো, মাই ফাদার স্যাড টু মি, অথবা পরে ভিডিও ফলো করে উঠিয়ে নিও। এখন খেয়াল করলেও হবে। মাই ফাদার স্যাড টু মি মে ইউ পাস ওয়েল ইন your ensuing examination. My father said to me, may you pass well in your ensuing examination. আমার বাবা আমাকে বলল তুমি তোমার আসন্ন পরীক্ষায় ভালোভাবে পাশ করো। দেখি এটা কে বলতে পারে?
অবন্তী কি ক্লাসে আছো? অবন্তী, অবন্তী তুমি কি ক্লাসে আছো? অবন্তী নামে কেউ ক্লাস, অবন্তী নামে, আই মাইট পাস ওয়েল, হ্যাঁ জয়নব বলো, রাইট, থ্যাংক ইউ। অন্যরা কি বুঝতে পেরেছি আমরা? হ্যাঁ অন্যরা কি বুঝতে পেরেছি? জয়নব থ্যাংক ইউ, ইউ আর রাইট, ইয়া থ্যাংক ইউ। My father wished me for that I might pass well in my ensuing examination. তাহলে আমি একটু বুঝিয়ে দিচ্ছি, এখানে কামনা বুঝিয়েছি বিদায় আমরা উইস্ট ফর লিখেছি, তারপরে লিঙ্কের হিসেবে দ্যাট ব্যবহার করেছি, ইউ মিকে ফলো করে আই, তারপরে সাবজেক্টের পরে মাইট, তারপরে মাইটের পরে ভার্বের বেস ফর্ম আই মাইট পাস ওয়েল ইন, তারপরে ইউর মিকে ফলো করলে মাই হবে, ইউর আছে পজিটিভ কেসে, তাহলে মিকে ফলো করলে মাই হবে, ইন মাই এনসুইং এক্সামিনেশন। ওকে, সবাই বুঝতে পেরেছি? ওকে, তাহলে তোমাদের জন্য আমি আরেকটা বাক্য দিচ্ছি। মাই মাদার সেড টু us, may you enrich in your life which enrich your life, তুমি তোমার জীবনে সমৃদ্ধ হও, and future time. ওকে, এটার আনসার একজন বলো। হ্যাঁ হ্যাঁ, ফিউচার টাইম। ওকে থ্যাংক ইউ। তাহলে ওইদিকে আমাদের গেটের আবার টেন্সের পরিবর্তন হবে না, কারণ এইদিকেও মে মডাল অক্সিলিয়ারি ভার্বটা কাজ করছে, যার কারণে বাক্য বড় বাক্য দেখে আমাদের ভয় পাওয়ার কোনো কারণ নাই। আমাদের নিয়ম অনুসারে ও আওয়ার হবে তো, রাইট আওয়ার হবে তো, আর ওইটা ইউ ফলো করে তো উই হবে। ও কি বলেছিল? আই বলেছিল না? হ্যাঁ আমি, ঠিক আছে তাহলে আমি কারেকশন করছি। মাই মাদার ফ্রেইট, এটা ফ্রেইট দিয়ে করছি, মাই মাদার ফ্রেইট ফর আস, তারপরে কমার জন্য লিঙ্কের হিসেবে দ্যাট হবে, তারপরে ইউ সাবজেক্টকে ফলো করে কি হবে? উই হবে, তারপরে সাবজেক্টের পরে মাইট হবে, মাইট অ্যান্ড রিচ অর্থ সমৃদ্ধ হওয়া, অ্যান্ড রিচ ইন ইউর মিক, আজকে ফলো করলে কি হবে? আওয়ার হবে, আওয়ার লাইফ, তারপরে অ্যান্ড গেট এনলাইটেন্ড শব্দের অর্থ কি? এনলাইটেন্ড শব্দের অর্থ আলোকিত হওয়া, ইন, তারপরে আবার ইউর আজকে ফলো করে কি হবে? আওয়ার হবে, আওয়ার, তারপরে হচ্ছে ফিউচার টাইম। ওকে, সবাই কি বুঝতে পেরেছি? ওকে, তাহলে আমাদের অপটেটিভ নিয়মটা শেষ হলো। আমরা এক্সক্লেমেটরিতে যাই। ও সময় তো শেষ, 12:40 বেজে গেছে। ওকে, নাও অন এক্সক্লেমেটরি। তাহলে এক্সক্লেমেটরি ক্ষেত্রে আমরা কি করব? আনন্দ বুঝালে, দেখো এখানে বলে দিয়েছি ফ্লেজা অর হুররে, যদি থাকে এক্সক্লেমড উইথ জয় লিখবে স্যাড টু এর পরিবর্তে, তারপরে হচ্ছে গ্রিপ বা এলাস যদি থাকে অর্থাৎ দুঃখ যদি বুঝায় তখন আমরা এক্সক্লেমড উইথ সরো লিখব, তারপরে অ্যাস্ট্রোনিশমেন্ট মানে বিস্ময় যদি বুঝায় তখন আমরা এক্সক্লেমড উইথ ওন্ডার লিখব, আর শুধু একটা সিঙ্গেল ওয়ার্ডে যদি সরি কথাটা লেখা থাকে তখন অ্যাপোলোজাইজড লিখব। অ্যাপোলোজাইজড মানে দুঃখ সহকারে ক্ষমা প্রার্থনা করা, আর ব্রাভো থাকলে সেট টুর জায়গায় আমরা অ্যাপ্লডেড লিখব। বানানটা তোমরা ভালো করে খেয়াল করো।
তারপরে ইফ ইমোশন নট আন্ডারস্টুড, এটার অর্থ হচ্ছে যদি আবেগের প্রকৃতি যদি না বোঝা যায়, এটা কি সুখ না দুঃখ বুঝালো, সেটা যদি বুঝতে না পারো তুমি এক্সক্লেইমড লিখবে। তবে আমার কথা থাকছে যে এলাস থাকলে তুমি এক্সক্লেইমড উইথ সরো লেখো, আর যদি হুররে থাকে এক্সক্লেইমড উইথ জয় লেখো, আর অন্য ক্ষেত্রে তুমি এক্সক্লেইমড উইথ ওন্ডার দিয়ে করে ফেলো, অন্য ক্ষেত্রে এক্সক্লেইমড উইথ ওন্ডার দিয়ে করে ফেলো। লিঙ্কার হিসেবে কমার জন্য আমরা দ্যাট লিখব। তাহলে দেখো হি স্যাড হ্যাড আই দ্য উইংস অফ এ বার্ড, সে বলল যে আমার যদি একটা পাখির মতো ডানা থাকতো। তাহলে এটা আমি শুধু এক্সক্লেইমড দিয়ে করেছি, অর্থাৎ আবেগের প্রকৃতি বোঝা যায়নি এরকম করে করেছি। কেউ যদি এক্সক্লেইমড উইথ ওন্ডার দিয়েও করে কোনো সমস্যা নেই। তাহলে হি এক্সক্লেইমড দ্যাট, আই হিকে ফলো করে কি হবে, হি হবে। এখানে হি হবে, এখানে আই লেখা আছে, তোমরা একটু কারেকশন করে লিখো। এখানে ফলো করে কি হবে, হি হবে। তাহলে হি হ্যাড দ্য উইংস অফ এ বার্ড, ঠিক আছে। তাহলে হি হ্যাড দ্য উইংস অফ এ বার্ড। তারপরে পরবর্তী বাক্য শি সেড এলাস আই এম আন্ডান, শি এক্সক্লেইমড উইথ সরো দ্যাট, তারপরে আই শিকে ফলো করে কি হবে, এখানে তোমার শি হবে, শি হবে। আই শিকে ফলো করে শি হবে, শি ওয়াজ আনডান। অ্যামিজার থাকলে ওয়াজ ওয়ার হয়, শি ওয়াজ আনডান। বুঝতে পেরেছি এতটুকু? বুঝছো তোমরা? ওকে। তারপরে দে স্যাড হুররে উই হ্যাভ ওন দ্য ম্যাচ, তাহলে দে এক্সক্লেইমড উইথ জয় দ্যাট, তারপরে উই দেখে ফলো করে দে হলো, আর হ্যাভেজ থাকলে হ্যাড হয়, দে হ্যাড ওন দ্য ম্যাচ। তারপরে এখানে লিখেছি অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব হলে ভেরি দিবে, নাউন হলে গ্রেট ব্যবহার করবে। তাহলে হি স্যাড টু মি হোয়াট আ ফুল ইউ আর, তাহলে হি এক্সক্লেইমড উইথ, এখানে আমাদের কি লিখতে হবে, এক্সক্লেইমড উইথ ওন্ডার আমরা লিখতে পারি, হি এক্সক্লেইমড উইথ ওন্ডার দ্যাট। তারপরে ইউ মিকে ফলো করে কি হবে, আই হবে, আর অ্যামিজারের জায়গায় ওয়াজ ওয়ার হবে। ফুল তো হচ্ছে নাউন, সে কারণে গ্রেট, তাহলে আই ওয়াজ আ গ্রেট ফুল, আই ওয়াজ আ গ্রেটফুল। তারপরে হচ্ছে পরবর্তী বাক্য শি স্যাড টু মি হাউ গ্রেসফুল ইউর লুকিং ইজ, তাহলে দেখো এখানে ফুল আছে বলে এটা অ্যাডজেক্টিভ, শি এক্সক্লেইমড উইথ ওন্ডার। এখানে আমরা অবজেক্টটা লিখবো না, এই যে মি দেখো লিখিনি, হ্যাঁ, শি এক্সক্লেইমড উইথ ওন্ডার, কমার জন্য লিঙ্কার হিসেবে দ্যাট। তারপরে এখানে সাবজেক্ট কোনটা, ভার্বের আগেই সাবজেক্ট থাকে, ইউর লুকিং হচ্ছে এখানে সাবজেক্ট, তাহলে ইউর কাকে ফলো করবে, মিকে ফলো করবে, মিকে ফলো করে মাই হবে, মাই লুকিং ওয়াজ, তারপরে হচ্ছে মাই লুকিং ওয়াজ ইজ হয়ে যাবে ওয়াজ, আর এখানে ফুল এটা অ্যাডজেক্টিভ আছে বলে ভেরি হবে, মাই লুকিং ওয়াজ ভেরি গ্রেসফুল। ওকে, সবাই কি বুঝতে পেরেছি? ওকে, থ্যাংক ইউ ডিয়ার স্টুডেন্টস। আর টুডেস কোনটা, শেষের বাক্যটা? তাহলে দেখো এটা বিষয় বুঝিয়েছে বিদায় আমরা কি লিখলাম, এক্সক্লেইমড উইথ ওন্ডার লিখলাম, আর অবজেক্টটা লিখবো না, লিঙ্কার হিসেবে দ্যাট। আর এখানে ভার্বের আগেই থাকে সাবজেক্ট, সাবজেক্ট হচ্ছে ইউর লুকিং, সাবজেক্ট হচ্ছে ইউর লুকিং, তাহলে ইউর মিকে ফলো করে হবে মাই লুকিং, আর অ্যামিজার থাকলে ওয়াজ ওয়ার হয়। আর এখানে গ্রেসফুল শব্দটার মধ্যে ফুল আছে বলে এটা অ্যাডজেক্টিভ, সে কারণে অ্যাডজেক্টিভ হলে আমরা ভেরি দেবো, আর নাউন হলে গ্রেড দেবো। অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব হলে ভেরি দেবো, নাউন হলে গ্রেড দেবো, এই দেখো উপরে লিখে দিয়েছি। তাহলে ফুলটা অ্যাডজেক্টিভ বিদায় ভেরি, মাই লুকিং ওয়াজ ভেরি গ্রেসফুল। এখন কি বুঝতে পেরেছ?